হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদনান মম লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আমার আজকের ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারকে নিয়ে ভালো এবং সুস্থ আছি। তো আজকের ভিডিওটা একদম সকাল থেকেই শুরু করছি, সকালে নাস্তা করা দিয়ে শুরু করছি। তো সকালে নাস্তার জন্য আফনানের বাবা ডিউটি থেকে আসার সময় এই যেখানে পরোটা কিনে নিয়ে আসছে। তো পরোটার সাথে আমি একটু চাটার সাথে আমার চা দিয়ে খেতেই বেশি ভালো লাগে, ভাজি বা অন্য কিছু একদমই খেতে ভালো লাগে না। তো এই তো নাস্তা করে তারপর সংসারের কাজে লেগে পড়েছি। তো প্রথমে বিছানাটা গুছিয়ে নিয়েছি। আমাদের বরিশালে কিন্তু হালকা হালকা শীত পড়েছে, তো ওই জন্য পাতলা একটা কাঁথা গায়ে দিলেই হয়ে যায়। বেশি মোটা কম্বল বা লেপের প্রয়োজন এখনও পড়ে নাই, হালকা পাতলা কাঁথা গায়ে দিলেই হয়ে যায়। আমাদের গৃহিণীদের কিন্তু সংসারের কাজের কোনো শেষ নেই। সারাদিন দেখা যায় কি একটার পর একটা কাজ করতেই থাকি, তারপরও যে মনে হয় যে কাজ কোনো শেষই হয় না। আমি কিন্তু সাধারণ ঘরের একজন গৃহিণী। তো দেখা যায় কি আমার এই সাধারণ লাইফস্টাইল নিয়েই আমি অনেক বেশি ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমার রব আমাকে অনেক বেশি ভালো রেখেছে। তো আমার এই সিম্পল লাইফস্টাইলের এই যেসব কাজকর্ম আমি প্রতিদিন করে থাকি, এগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদের কাছে ভিডিওগুলো একটু হলেও ভালো লাগে। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটা লাইক করে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন। তো ভিডিওটা দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আপনাদের সকলের সাপোর্ট আমার খুব বেশি প্রয়োজন। তো কথা বলতে বলতে আমার কিন্তু কাঁথাগুলো ভাঁজ করা হয়ে গেছে, আর আমি কাঁথাগুলো ভাঁজ করে এরকম একটা ঝুড়ির মধ্যে রেখে দেই। তো দেখা যায় কি বিছানার উপরে অনেক বেশি কাঁথা কম্বল ভাঁজ করে রাখলে বিছানাটা দেখতে একদমই ভালো লাগে না। তো ওই জন্যই আমি এই ঝুড়িটা কিনেছি, যাতে বিছানার উপরে বেশি কাঁথা কম্বলগুলো এটার মধ্যে রেখে দিতে পারি আর বিছানাটা একটু গুছিয়ে পরিপাটি করে রাখতে পারি। তো আপনারাও চাইলে এই টিপসটা ফলো করতে পারেন। এরকম একটা ঝুড়ির মধ্যে এরকম বিছানার উপরে বাড়তি খাতা কম্বলগুলো ভরে রাখতে পারেন, এতে বিছানাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো ওইগুলো ভাঁজ করে আমি বিছানাটাও কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো বিছানাটা সুন্দর করে গোছানো হয়ে গেলে তারপর আমি এই যে ঘরটাকে ঝাড়ু দিয়ে নেব। আর এই বাসাগুলোতে এত পরিমাণে বালু পড়ে যে কি বলবো, বারবার ঝাড়ু দিলে মনে হয় কি বারবারই অনেকগুলো করে বালু জমে। তো যাই হোক, যতই অগোছালো হোক না কেন, যেহেতু এটা নিজের সংসার, তো নিজের সংসারকে চেষ্টা করি একটু পরিপাটি করে রাখার জন্য। যদিও বাচ্চাদের ঘর একটু পরিপাটি করে রাখা কষ্টকর, তাও কিছু করার নেই, চেষ্টা করি পরিপাটি করে রাখার জন্য। তো ওইগুলো করা হয়ে গেলে এই যে টেবিলের যেহেতু নাস্তা করেছি, টেবিলটা একটু অগোছালো হয়ে আছে, তো টেবিলটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। তো ভিডিওর এখানে একটু কাজ করতে করতে কথা বলি। ভিডিওর নিচে কমেন্টে অনেকে এসে স্প্যাম কমেন্টগুলো করেন, এগুলো দয়া করে করবেন না। আপনারা যদি সুন্দর একটা কমেন্ট করেন তো আপনাদের ওইখান থেকেই আপনাদের চ্যানেলে চলে যাওয়া যায়। তো আমার ভিডিওতে যারাই কমেন্ট করে আমি তাদের চ্যানেলে চলে যাই এবং তাদেরকেও সাপোর্ট করে আসি। আর অবশ্যই ভিডিও দেখে ফুল ওয়াচ কমপ্লিট করে তারপর তাদেরকে সাপোর্ট করি। তো আপনারাও এরকম করবেন। আর ভিডিওর নিচে সে স্প্যাম কমেন্টগুলো করবেন না, সুন্দর একটা কমেন্ট করলে কিন্তু হয়ে যায়। স্প্যাম কমেন্ট করলে দেখা যাচ্ছে যে আপনি আমার চ্যানেলের ক্ষতি করছেন, যে শুধু তাই নয়, আপনি কিন্তু আপনার নিজের চ্যানেলেরও অনেক বড় ক্ষতি করছেন। তো ওইগুলো করবেন না। আপনাদের যদি বেশি বলার প্রয়োজন হয় কমিউনিটিতে গিয়ে বলে আসবেন। আমি কিন্তু প্রত্যেকটা আপুর চ্যানেলে ঢুকে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে তারপর লাইক দিয়ে তারপর ভিডিওর ফুল ওয়াচ কমপ্লিট করি। তো আমার ভিডিও দেখা যাচ্ছে কি অনেকে ফুল ওয়াচ কমপ্লিট করেন না, শুধু একটা সাবস্ক্রাইব পাওয়ার জন্য একটা কমেন্ট করে তারপর চলে যান।
তো ওই সাবস্ক্রাইব পেয়ে কোনো লাভ নেই, আসলে ভিডিও যদি না দেখেন ওই সাবস্ক্রাইবটা কিন্তু কাটা যায়। আশা করছি আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন দয়া করে কমিউনিটিতে গিয়ে বলে আসবেন, তো আমি আমার সময় সুযোগ করে তার চ্যানেলে চলে যাব। তো এখানে আমি কথা বলতে বলতে কিন্তু দুপুরে রান্নার আয়োজন করছি। তো এখানে লাউ শাকগুলো রাতে এনে রেখেছিল, তো লাউ রাতে আর কেটে রাখতে পারিনি, তো এখনই কেটে রাখছি। আমার কিন্তু সব শাকের মধ্যে কিন্তু লাউ শাকটা অনেক বেশি পছন্দ। তো অনেক দিনই হচ্ছিল লাউ শাকটা খাওয়া হয় না, তো কালকে নিয়ে আসছে। রাতের বেলা যেহেতু এনে রেখেছে, তো আমি আর ফ্রিজে ঢুকিয়ে রাখি নাই, ওইভাবেই রেখে দিয়েছি। এই জন্য শাকগুলো একটু কেমন জানি হয়ে গিয়েছে, তাও সমস্যা নেই, এখন কেটে নিয়েছি। তো আজকে আর রান্নার ভিডিওগুলো শেয়ার করিনি, একসাথে খাওয়ার ভিডিও শেয়ার করেছি। তো এখানে ইলিশ মাছ দিয়ে কলা দিয়ে রান্না করেছিলাম, কাঁচকলা যেটা, ওইটা দিয়ে রান্না করেছিলাম। আর ওই যে শাকটা আলু দিয়ে ভাজি করেছি। তো আমার কাছে শাকটা আলু দিয়ে ভাজি করলে অনেক বেশি মজা লাগে। তো এই ছিল আজকে দুপুরে বান্নার আয়োজন, খাওয়ার আয়োজন। যদিও আমি মাছটা একদমই ধরার সুযোগ পাই নাই, কারণ আমি শাকটা দিয়েই পুরোটা সময় ভাত খেয়েছি, কারণ শাকটা অনেক বেশি মজার হয়েছিল। যদিও আমার লাউ শাক অনেক বেশি পছন্দ, ওই জন্যই। এই তো তারপর এইটা হলো বিকেলবেলা একটু পুডিং বানানোর জন্য চলে আসলাম। তো আমার বড় ছেলেটা অনেক দিন যাবতই পুডিং খেতে চাচ্ছিল, বলছিল যে পুডিং বানিয়ে দেওয়ার জন্য। তো দেখা যাচ্ছে কি সময় সুযোগ করে আর বানানোই হচ্ছিল না। দুধ এনে তারপর অন্য কাজে ব্যবহার করছি, খেয়ে ফেলা হচ্ছে, কিন্তু পুডিংটা আর বানানো হচ্ছিল না। তো আজকে ভাবলাম যে পুডিং বানিয়েই ফেলি। তো আজকেও যেই দুধটা নিয়ে আসা হয়েছিল ওইগুলো আর কি খেয়ে অনেকটাই খাওয়া হয়ে গিয়েছে। তো যতটুকু আছে ওইটুকু দিয়েই পুডিং আজকে বানিয়ে ফেলবো। তো আমার দুই ছেলেই পুডিং খেতে অনেক বেশি পছন্দ করে। ওরা কিন্তু অন্য খাবার তেমন একটা খেতে চায় না, কিন্তু কেন জানি না পুডিংটা অনেক বেশি পছন্দ করে। তো ছোটো ছেলে যেহেতু কথা বলতে পারে না, ও কিন্তু বলতে পারে না যে পুডিং খাবে। তো বড় ছেলেটা অনেক দিন যাবতই বলছিল যে পুডিং বানিয়ে দেওয়ার জন্য। তো আজকে বানানোর জন্য চলে আসলাম। তো আজকে যেহেতু দুধের পরিমাণটা খুবই কম, ওই জন্য আর কি 2টা ডিম দিয়ে বানাবো। তো আমার পুডিং বানানোটা আপনাদের সাথে একটু শেয়ার করি, যদিও ওইভাবে রেসিপি আকারে শেয়ার করছি না। তো প্রথমেই 2টা ডিম ভেঙে নিয়েছি, আর সাথে কিছুটা চিনি দিয়ে নিয়েছি। এখন আর অত একটা মাপজোপের প্রয়োজন হয় না, দেখা যাচ্ছে কি পুডিং বানাতে বানাতে এখন অভ্যস্ত হয়ে গিয়েছে। এখন একটা চোখের আন্দাজেই বানিয়ে ফেলি, এখন আর অত একটা মাপজোপের প্রয়োজন পড়ে না। তো ডিমের সাথে চিনিটা দিয়ে তারপর হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। তো যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে অতক্ষণ পর্যন্ত ভালোভাবে এটাকে মিক্স করে নেব। তো এ পর্যায়ে কিন্তু ডিমের সাথে চিনিটা মিক্স করা ভালোভাবে হয়ে গিয়েছে। এখন কিন্তু দেখতেই পাচ্ছেন যে দুধটা অ্যাড করে নিয়েছি। তো দুধটা অ্যাড করার পর ভালোভাবে এখন মিশিয়ে নেব। তো আজকে পুডিংয়ে কিন্তু নতুন একটা জিনিস যোগ করব। তো ওই জন্য প্রথমে এখানে যে 2টা বিস্কুট আমি এরকম গুঁড়ি করে নিয়েছি, বিস্কুটের গুঁড়াটা কিন্তু আজকে আমি পুডিংয়ে দেব। তো আর কখনো বিস্কুটের গুঁড়ো দিয়ে বানানো হয় না, তো বিস্কুটটা ভালোভাবে গুঁড়া করে ট্রাই করছি। আমি দুধের যে মিশ্রণটা আছে ওইটার সাথে অ্যাড করে দিয়েছি। আর এখন এই যে এটাকে ভালোভাবে তারপর মিশিয়ে নিতে হবে। এই তো তারপর আমার মিশ্রণটা রেডি। এখন আমি পুডিংয়ের বাটিতে বসিয়ে দেব। তো পুডিংয়ের বাটিতে আমি ক্যারামেলটা আগেই রেডি করে রেখেছিলাম, ওইটার ভিডিও করা হয় নাই। তো এখানে যদিও আমার পুডিংয়ের মিশ্রণের থেকে পুডিংয়ের বাটিটা অনেক বেশি বড়। তো এই যে আমি রাইস কুকারে আজকে পুডিংটা বানাবো। রাইস কুকারে পরিমাণ মতো পানি দিয়ে তারপর একটা তোয়ালে দিয়ে ভাঁজ করে ভালোভাবে তারপর উপরে পুডিংয়ের বাটিটা বসিয়ে দিয়েছি। আমি সবসময় এরকমভাবেই বানাই। তো আমার পুডিংটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এই যে পুডিংটা আমি মোল্ড আউট করে নিয়েছি, আর মোল্ড আউট করার আগে অবশ্যই কিছুক্ষণ ফ্রিজে রেখে দেব, যদিও এটা ঠান্ডা করার জন্য না, এটা কিন্তু পুডিংটা সেট হওয়ার জন্য।
তো আপনারাও চেষ্টা করবেন পুডিংটা ঢালার আগে কিছুক্ষণ ফ্রিজে রেখে দেওয়ার জন্য, এতে খুব সুন্দরভাবে পুডিংটা উঠে আসবে আর একদমই ভাঙবে না। তো দেখতেই পাচ্ছেন আমার পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। তো দেখতে দেখতে আজকে ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে আসছি। আশা করছি আপনাদের কাছে ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর আজকের ভিডিওটা সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।